নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে পা রেখে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। একজোট হয়ে কাজ করার আহ্বান কৌশিকের। মুখ্যমন্ত্রীর দেওয়া গুরুদায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, বললেন কৃষ্ণেন্দু। সিন্ডিকেটের জন্য বরাকের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, অভিযোগ আম আদমি পার্টির। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বরাকে পা রেখে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। আজ সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বরাকের এই দুই ভাগ্যবানকে স্বাগত জানান বিজেপির অজস্র কর্মী সমর্থক। সেখান থেকে বিশাল বাইক এবং কার র্যালি করে তাদের নিয়ে আসা হয় কাছাড় বিজেপি কার্যালয়ে। শিলচর আসার পথে স্থানে স্থানে সম্বর্ধনা জানানো হয় কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে। জেলা বিজেপি কার্যালয়েও দলীয় কর্মী সমর্থকরা তাদের সম্বর্ধনা জানান। বিজেপি কার্যালয় থেকে দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে বের হয় এক বিশাল পদযাত্রা। পরে শিলচর থেকে পাথারকান্দির উদ্দেশ্যে কৃষ্ণেন্দু এবং লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন কৌশিক। বরাকের উন্নয়নে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। আজ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে কৌশিক রায় বলেন, বিজেপি একজন কার্যকর্তা হিসেবে আজ তিনি অত্যন্ত গর্বিত। তিনি বলেন, আজ কৌশিক রায়কে সম্বর্ধনা জানানো হয়নি, দলের একজন কার্যকর্তাকে সম্মান জানানো হয়েছে। কাছাড় জেলা বিজেপি কার্যালয়কে তার রাজনৈতিক জীবনের কর্মভূমি হিসেবে পরিচয় দিয়ে কৌশিক রায় বলেন, এই কার্যালয় থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে। আমার বিভিন্ন মণ্ডলের বিভিন্ন দলের কার্যকর্তারা, বিভিন্ন স্তরের কার্যকর্তারা আমাকে সম্বর্ধনা জানিয়েছে এবং আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং অনেক গর্বিত। এটা কৌশিক রায়কে সম্বর্ধনা নয়, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে সম্বর্ধনা। আমি আপনারা জানেন, সবাই জানেন যে প্রায় এই কার্যালয় থেকে আমার রাজনীতি, আমার কর্মজীবন আমি শুরু করেছি। এইটা আমার কর্মভূমি, ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় আমার কর্মভূমি। এখানের মাধ্যমে আজকে আমি বিভিন্ন যুব মোর্চার দায়িত্বে হোক, জেলার সাধারণ সম্পাদক হিসাবে হোক, রাষ্ট্রীয় পরিষদের সদস্য হোক, জেলার সভাপতি হিসাবে হোক দায়িত্ব পালন করেছি এবং 2021 সালে ভারতীয় জনতা পার্টি টিকেটে লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হয়েছে। এই জন্য এই জীবনে ভারতীয় আমার যে আজকের যে পরিচয় কৌশিক রায় হিসাবে আজকে আপনারা সংবর্ধনা জানাতে এখানে এসেছেন। অনেকে আমাকে গামছা দিচ্ছেন, আজকে আমাকে সরকার মন্ত্রী পদ দিয়েছে, বিধায়ক নির্বাচিত হয়েছি। এই সবকিছু সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য। মাইনাস ভারতীয় জনতা পার্টি কৌশিক রায় বিগ জিরো। এই জন্য আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যে মন্ত্রী হিসাবে না, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে যাতে সবাই একটা টিম হিসাবে আমরা কাজ করতে পারি। আমি এবং কৃষ্ণেন্দুদা দুজনে মন্ত্রী হয়েছি এবং আমরা দুজনে ঠিক করেছি যে আমি আমার সমষ্টি, উনি ওনার সমষ্টি, আমি ওনার জেলা, উনি ওনার জেলা নিয়ে নয়, আমরা যার এখানে যে কোনো ডিপার্টমেন্ট থাকুক না কেন আমরা দুজন মিলে এই বরাক উপত্যকা আমাদের যারা বিধায়করা আছেন, বরাক উপত্যকা যারা জনগণ আছেন, আমাদের দলের যারা কার্যকর্তারা আছেন, সবাইকে নিয়ে একটা টিম বরাক হিসাবে আমরা কাজ করবো, যাতে বরাকের উন্নয়নে যে আশা আকাঙ্ক্ষা বরাকের মানুষের আমাদের করতে আছে, সেই আশা আকাঙ্ক্ষা যাতে আমরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে গুরুদায়িত্ব দিয়েছেন তার নিষ্ঠার সঙ্গে পালন করার অঙ্গীকার করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাকের পাশাপাশি রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর পরামর্শে কাজ চালিয়ে যাবেন বলে কৃষ্ণেন্দু আশ্বাস দেন। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন কৃষ্ণেন্দু। বিশেষ করে এই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে সবার সহযোগিতা কামনা করছি। 15 তারিখ पूर्व सिविल सप्लाई मिनिस्टर कौशिक गुवाहाटी থাকবেন
এবং সমগ্র আসামে মাননীয় মুখ্যমন্ত্রী এই হাতে আমাদের রুরাল সিভিল সার্ভিস রেশন কার্ড বন্টনের কাজ সকাল 11টায় শুরু হবে। তাই সবাইকে আগ্রহ করছি সবাই যাতে এই প্রোগ্রামে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে একটা করে প্রোগ্রাম হবে, সবাই যোগদান করবেন, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের ভাই, আপনাদের সঙ্গে আছি এবং যেমন ছিলাম তেমনই আছি এবং তেমনই থাকবো। এই বলে আপনাদের সবার আশীর্বাদ কামনা করে নিজ বিধানসভা কেন্দ্র লক্ষ্মীপুরেও বিপুল সম্বর্ধনায় ভাসলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন লক্ষ্মীপুরে কৌশিককে স্বাগত জানান দলীয় কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা। কৌশিককে স্বাগত জানাতে হাজির ছিলেন বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মকর্তারাও। দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে সম্বর্ধনা জানালেন আকসার উপদেষ্টা ও বিজেপি কার্যকর্তা রূপম নন্দী পুরকায়স্থ। তাদের গলায় তিনি উত্তরীয় পরিয়ে দেন। রংপুরে সংবর্ধনা জানানো হলো বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে। বিমানবন্দর থেকে আসার সময় তাদের রংপুরে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এ নিয়ে বিজেপি নেতা শ্যামাপদ রায় বরাক থেকে দুজনকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। ভারতীয় জনতা পার্টির রংপুর মণ্ডলের অন্তর্গত রংপুর এরিয়ার আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সমর্থক যারা আছি, আজকে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক মন্ত্রিত্ব পেয়েছেন এবং করিমগঞ্জের পাতারকান্দির বিধায়কও মন্ত্রিত্ব পেয়েছেন। ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। উনি একটু আগে আমাদেরকে ক্রস করেছেন, আমরা ওনাদেরকে স্বাগত জানিয়েছি উত্তরীয় দিয়ে এবং সবাই উনার মন্ত্রিত্ব পাওয়াতে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু আমাদের বরাক থেকে দুজনকে উনি মন্ত্রিত্ব দিয়েছেন। এই সুবাদেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। ধন্যবাদ। নিজ জেলা শ্রীভূমিতেও সম্বর্ধনায় ভাসলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যুব মোর্চার কর্মকর্তারা বিশাল বাইক র্যালির মাধ্যমে এদিন কৃষ্ণেন্দুকে শ্রীভূমিতে স্বাগত জানান। শহরে প্রবেশ করার আগে স্থানে স্থানে সম্বর্ধনা জানানো হয় কৃষ্ণেন্দুকে। শ্রীভূমিতে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে এক সম্বর্ধনা সভায় দলীয় কর্মী সমর্থকরা সম্বর্ধনা জানান মন্ত্রীকে। পরে নিজ বিধানসভা কেন্দ্র পাতারকান্দিতে পৌঁছলে রাজকীয় সম্বর্ধনায় ভাসেন কৃষ্ণেন্দু। শর্মা মহাশয়কে বরাক উপত্যকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনারা সবাই দেখতে পেরেছেন যে বরাক উপত্যকায় সমগ্র এলাকায় প্রত্যেক এলাকায় কিভাবে আজকে আবেগিক হয়ে গেছেন, সবাই বেরিয়ে এসেছেন। আমাদের দেবতুল্য ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তারা, যাদের আশীর্বাদে দুইবার পাতারকান্দি থেকে আমি বিধায়ক হয়েছি, কৌশিক রায় লক্ষ্মীপুর থেকে হয়েছেন, আমার প্রত্যেকজন যারা আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক বা কার্যকর্তা সবার একান্ত প্রচেষ্টায় আজকে আমরা বলতে পারি যে দুইজন সাংসদ বরাক উপত্যকা থেকে জয়লাভ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর, একটা মন্ত্রণালয়, ডোনার মিনিস্ট্রির মতন একটা মিনিস্ট্রি এবার নতুনভাবে উনি যে প্রয়াস চালিয়েছেন যাতে বরাক উপত্যকার উন্নয়ন আরো বেশি ত্বরিত গতিতে এগিয়ে যায়, তার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে, যাতে বরাক উপত্যকা আরো খুব ফাস্ট ডেভেলপমেন্ট হয়। আমার উপর যে 3টা দপ্তরের দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী অর্পিত করেছেন, পিডব্লিউডির পিএমজিএসওয়াই দপ্তর, তারপর পশুপালন, দুগ্ধ উৎপাদন বা মৎস্য উৎপাদন, 3টাই অনেক বড় দপ্তর এবং এইগুলো আত্মনির্ভর আমাদের যদি হতে হয় প্রত্যেকজন ব্যক্তি এবং আমাদের প্রধানমন্ত্রীজি যে আগ্রহ যে এগ্রিকালচারাল ডাবল ইনকাম, শুধু এগ্রিকালচার ডাবল ইনকাম করতে হলে পশুপালন, দুগ্ধ উৎপাদন বা আমাদের মিট প্রোডাকশন বা আমাদের ডিম প্রোডাকশন বাড়াতে হবে। নিউ শিলচর বিজেপি মণ্ডলের উদ্যোগে আজ রাঙ্গিরখাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হলো মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে। সম্বর্ধনা অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের বিধায়ককে আমি ধন্যবাদ জানাই, যিনি মন্ত্রী
যে উনি উনার লক্ষ্যে না গিয়ে কত আমাদের শিলচরে আমাদের সময় দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি বরাকের চিন্তা করে 2 জন মন্ত্রীকে 6টি দপ্তর দিয়েছেন, গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছেন, তারা যাতে বরাক উন্নয়ন করে আমার বিশ্বাস। এবং আমাদের এখানকার যারা বিধায়ক আছে, শিলচরের বিধায়ক, উদারবন্দের বিধায়ক, ধলাইয়ের বিধায়ক, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে সকাল থেকে উনারা আমাদের আহ্বানে উনারা আমার সাথে আছেন, নিজের কাজকর্ম বাদ দিয়ে আগামী দিনে সবাই মিলে যাতে বরাকের উন্নয়ন হয় সেইটুকু আপনাদের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি। আর আপনারা সবাই জানি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের পৌর নির্বাচন হবে, আর এই পৌর নির্বাচন যাতে আমরা 42টার মধ্যে 42 জিততে পারি, এটা আমি সবাইকে অনুরোধ রাখি। সিন্ডিকেটের জন্য বরাকের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। আজ শিলচরে এমনই অভিযোগ করলেন আম আদমি পার্টির রাজ্য সভাপতি মনোজ ধানোয়ার। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বরাকের সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমেছেন রাজ্য নেতৃত্ব। এদিন রামনগরে দলীয় কার্যালয়ে এক সভায় যোগ দেন রাজ্য সভাপতি সহ অন্যান্য রাজ্য পর্যায়ের নেতারা। আমি ভ্রমণ কৰি এটা বস্তু উপলব্ধি কৰিছোঁ যে বিৰোধীৰ যিটো জেগা, গণতন্ত্ৰত বিৰোধী থাকিব লাগিব, বিৰোধীৰ জেগা সম্পূৰ্ণৰূপে নাইকিয়া হৈ গৈছে। ইয়াতে বিজেপিয়ে এটা এনেকুৱা ধৰণৰ শাসন চলাইছে যিটো দাদাগিৰিৰ শাসন বুলি ক'ম। দাদাগিৰিৰ শাসন কৰি এনেকুৱা কৰিছে যে বিৰোধী নাইকিয়া কৰি পেলাইছে। আৰু ৰাইজে যিসকল অন্য বিৰোধী দল আছে তেওঁলোকক বিশ্বাসত বা আস্থাত ল'ব পৰা নাই। আম আদমি পাৰ্টিৰ মজিয়াত আমি বিভিন্ন জেগাত ভ্ৰমণ কৰি আছোঁ, ৰাইজক আস্থাত নিবলৈ চেষ্টা কৰি আছোঁ যে এইবাৰ আমি যেটো মিউনিচিপাল কৰ্পোৰেশ্যন নিৰ্বাচন আহি আছে আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত গাঁও পঞ্চায়তৰ নিৰ্বাচন আহি আছে, এই দুটা নিৰ্বাচনত উন্নয়নমুখী এটা ৰাজনীতি হওক, উন্নয়নৰ কাৰণে ভোট দিয়ক, আমাৰ যিখিনি বিদ্যালয় আছে ভাল হওক তাৰ কাৰণে ভোট দিয়ক, যেটো আমাৰ স্বাস্থ্য ব্যৱস্থা আছে সেইটো যাতে ভাল হয়, বৰাক ভেলীত ভাল এটা স্বাস্থ্য ব্যৱস্থা আমি দেখিবলৈ পাওঁ তাৰ কাৰণে ভোট দিওঁ, ৰাস্তা পদূলি ভাল হয় তাৰ কাৰণে ৰাইজে যাতে ভোট দিয়ে। বিভিন্ন ৰকমৰ শিলচৰ চহৰত সমস্যা আছে, কৃত্ৰিম বানপানীৰ সমস্যা আছে আৰু তাৰ লগে লগে যেটো ট্ৰাফিকৰ যেটো সমস্যা সেইটো আপোনালোকে সবেই গম পায়। এই গোটেই সমস্যাখিনি যাতে উন্নয়নমুখী এটা ৰাজনীতি আগবাঢ়ক তার কারণে আমি রাইজৰ ওচৰত কাষ চাপিছোঁ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়।
সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আগামী 15 ডিসেম্বর থেকে ব্যারেঙ্গা ক্রেজি বয়েজ ক্লাবের উদ্যোগে শুরু হবে BPL সিজন 2 8 এ-সাইড নাইট ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন বিশিষ্টরা। সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি নাজির হোসেন বরভুইয়া ছাড়াও জাভেদ হোসেন বরভুইয়া, নাজিম আহমেদ বরভুইয়া, জামিল আহমেদ বরভুইয়া, রফিকুল ইসলাম বরভুইয়া, আব্দুল হান্নান বরভুইয়া, ইকবাল এবং মাহমুদুল বরভুইয়া। ব্যবস্থাপনায় বেরেঙ্গা প্রিমিয়ার লিগ সিজন 2 এই বছর হচ্ছে। আর এই বছর আমরা মানে প্রায় আকর্ষণীয় পুরস্কার হিসাবে আমাদের ফার্স্ট প্রাইজটা রেখেছি আমরা 50,000 টাকা নগদ পুরস্কার, তার সঙ্গে একটি ভালো মানে বড় ট্রফি, অ্যান্ড ইভেন সেকেন্ড প্রাইজও রেখেছি আমরা 30,000 টাকা এবং সঙ্গে ট্রফি। আর তার এন্ট্রি ফি শুধু 2,000 টাকা রেখেছি আমরা। আর 8 সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টটা হবে আমাদের জেনুইন বল হবে, এটা কোনো ইটা ডিল বল এলাও হবে না। এখানে স্থানটা বেরেঙ্গা বাদ্রিঘাট সংলগ্ন যে মাঠ গত বছর যেখানে হয়েছিল সেখানেই আমরা এই বছরও আগামী 15 তারিখ থেকে আমরা একটু এটার ওপেনিং আমরা করতেছি, যেটার মেগা ওপেনিং সেরেমনি হবে 15 তারিখ। তো আমি সবাইকে বলছি যে এখানে এসে উপস্থিত থেকে আমাদের ইভেন্টটারে একটু মানে সাকসেসফুলি কন্ডাক্ট করার জন্য। আচ্ছা, আর কি আপনি বললেন যে এই খেলাতে প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, এটা আমাদের প্রত্যেক খেলায় এবার ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। তাছাড়া আরও বহুত আকর্ষণীয় পুরস্কার থাকবে। মানে এটা মানে খেলার সময় বোঝা যাবে, এখন বলে আপনাদেরকে হাত বাড়িয়েছেন যারা স্পন্সর, তাদেরকে অশেষ ধন্যবাদ। গত বছরে নিয়ে এই বছর আরও স্পন্সর আরও বেরিয়ে এসেছেন আমাদের। তো আমি ধন্যবাদ জানাই আমার সব স্পন্সরদেরকে যে আমাদেরকে গিয়ে আমার খেলা করার জন্য যে আমাদেরকে দিয়ে হাত বাড়িয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ। আজ দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানালেন শিলচর 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার তথা বিজেপি নেত্রী গোপিকা দেব। বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে নিয়ে এদিন তিনি দুই মন্ত্রীকে সম্বর্ধনা জানান। দীর্ঘদিন থেকে বেদখল করে রাখা কুরকুরি চা বাগানের মূল প্রবেশপথে উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। গতকাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে কালাইনের কুরকুরিতে একযোগে উচ্ছেদ চালালো কাঠিগড়ার সার্কেল কার্যালয়, পূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বন বিভাগ এবং পুলিশ। यहाँ आया है इस रास्ते पर PWD की एक स्कीम है, एक जिस पर मतलब एक प्रॉपर PWD का रोड्स बनना है, तो उसी के लिए यहाँ डिमार्केशन करना ज़रूरी था। तो उनका पिटीशन का मुताबिक आज हम PWD PGCL और सर्कल का स्टाफ आके हम लोग पुलिस स्टाफ के साथ डिमार्केट किया है। तो यहाँ मेन रोड से पूरा 1 किलोमीटर होगा, डिमार्केशन भी कंप्लीट हो चुका है और जहाँ फुटी मारना चाहिए वहाँ भी हम लोग मार चुका है। कोई दिक्कत तो नहीं? कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम हम लोग फेस नहीं किया है, स्मूथली डिमार्केशन कंप्लीट हुआ है। यह का आदमी कितना आदमी का ये रास्ता में कितना आदमी, रास्ता में कितना आदमी तो मुझे एक्चुअल नंबर तो पता नहीं है, लेकिन इस रास्ता अगर बनेगा तो यहाँ से लेकर 1 किलोमीटर कुरकुरी बागान तक बहुत फैमिलीज लोग का फायदा होगा। सर रास्ता का ब्रेथ कितना मिला है? ब्रेथ तो 30 फीट है। শিলচর ডিএসএতে উদ্বোধন হলো যোগ কেন্দ্র। গতকাল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি যোগ ব্যায়ামের উপকারিতা তুলে ধরে বলেন, যোগ মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক সুস্থতার পথে নিয়ে যায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর সহ অন্যান্যরা। তো আমরা ডিএসএ আমরা যখন ডিএসসি যখন ইলেকশনের মাধ্যমে আমরা গিয়েছিলাম তখন আমরা কয়েকটা কথা বলেছিলাম যে আমরা ইয়োগা সেন্টার করবো আমার ব্রাঞ্চে, কিক বক্সিং এবং উশু আমরা সেন্টার খুলব। তো আজকে আমরা ধাপে ধাপে আমরা যেটা করছি, আজকে আমরা যোগা সেন্টারের উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনের পিছনে আমাদের এমএলএরও অনেক অবদান আছে। আমাদের যে প্রতিজ্ঞা করেছিলাম উনিও করেছিলেন যে আমরা এনএম গুপ্ত ট্রফি যোগা সেন্টার, আমি বলেছিলাম যে যোগা সেন্টার আমাকে জিজ্ঞেস করেছিল অনেকবার
যে তোমার সেন্টারগুলো কী হয়েছে। তো আমরা বলেছিলাম যে ধাপে ধাপে আমরা করছি। তো আজকের ধন্যবাদ আমাদের এমএলএ মহাশয় এখানে উপস্থিত আছেন। আমরা যোগা সেন্টারের আজকে ওপেনিং করেছি। ভবিষ্যতে আমরা কিক বক্সিং এবং শুরু আমরা করবো। আজকে কিক বক্সিংয়ের আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি আমাদের ডিএসএ থেকে, যেটা আমরা করতে পারবো ভবিষ্যতে। আমি আমার এমএলএ মহাশয় উপস্থিত আছেন, আমি এমএলএ মহাশয় অনুরোধ করবো আর দুই চারটা মূল্যবান বক্তব্য করার। নমস্কার। আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটা নতুন যোগা সেন্টার অ্যাড হয়েছে। এখানে ফিজিক্যাল যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের যিনি ব্রাঞ্চ সেক্রেটারির দায়িত্বে রয়েছেন মিঠুন রায় সহ এখানে সুগন্ধা আছেন, বল সেক্রেটারি শান্তনু রায় আছেন, অনিমেশ দে আছেন, সকলেই ডিএসসিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো আজকের যেটা অজয় কাকু রয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট অজয় চক্রবর্তী মহাশয়, যে আজকে যোগাসনের জন্য যে আজকে ডিএসএ এই সেন্টারের জন্য যে জায়গাটা দিয়েছে, এই জায়গাতে আমরা দেখেছি যে একটা জিম রয়েছে। এই জিমটাও ফিজিক্যাল যে ডিপার্টমেন্ট রয়েছে এটার অধীনে চলছে, অনেক ভালো চলছে। তো যোগা সেন্টারটা নতুন করে স্টার্ট হয়েছে। আমরা দেখব যে কতজন এখানে আসেন অভ্যাসের জন্য। তার পরবর্তীকালে যেহেতু সেক্রেটারি উপস্থিত রয়েছেন, আমি ওনাকে অনুরোধ রাখবো এই জায়গাটাকে অন্ততপক্ষে এক্সটেন্ড করে আমরা যাতে ভবিষ্যতে আরেকটা পরিকল্পনা করে এই যোগাটাকে আমরা দেখেছি যে ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। আর যোগাটা ভারতবর্ষের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে জড়িত রয়েছে। তাই সকলেই যাতে আমরা যোগ অভ্যাসকে করতে পারি, সেটা শুধু 21 জুনকে সামনে রেখে সেটা না, যোগাটাকে সামনে রেখে না, এই 21 জুনকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত যাতে যোগাকে করতে পারি, তার জন্য যে প্রচেষ্টা আজকে ডিএসএ বা যিনি ব্রাঞ্চ সেক্রেটারি মিঠুনরা রয়েছেন, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের হাইলাকান্দি জেলার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা কংগ্রেস সহসভাপতি নুরুল ইসলাম তালুকদার। নয়া এই দায়িত্ব পেয়ে তিনি বলেন, সুষ্ঠু এবং সততার সঙ্গে তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন। অল অসম মণিপুরী উইমেন ময়রা পাইবি কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে সুনাইর মঙ্গলপুরে অনুষ্ঠিত হল 85তম নুপিলান পর্যবেক্ষণ দিবস। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বিভিন্ন স্থানের অসংখ্য মহিলা যোগ দেন। দিনব্যাপী দুটি অধিবেশনে মণিপুরী সমাজের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। কমিটির সভানেত্রী অরুণা দেবীর পৌরোহিত্যে আয়োজিত প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন মণিপুরের বিশিষ্ট ব্যক্তি এন বুদ্ধচন্দ্র সিংহ, মণিপুরের উইমেন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের সভানেত্রী আর কে থারাক সনা দেবী, অসম মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ সহ অন্যান্যরা। যে 85 উইমেন্স কোঅর্ডিনেশন কমিটি, ময়রা পাইবি কোঅর্ডিনেশন কমিটির যে আজকে পালনীয় দিবস, প্রত্যেক বছর আমরা 12 ডিসেম্বরে আমরা এটা পালন করি। তো আজকের যে আহ্বান, যে আমাদের মণিপুরি জনসংখ্যা অনেক কমে গেছে, এইটুকুই আমাদের আহ্বান যে জনসাধারণের কাছে যে ফ্যামিলি প্ল্যানিং যেন এখন এই প্রসেসিংটা থাকে না আর কি, এখন যেন পূর্ব কালে যেভাবে ছিল সেইভাবে থাকলে আমাদের জনসংখ্যা বেড়ে যাবে, এইটুকুই আমরা আশা রাখছি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নিজ জালালপুর প্রথম খণ্ড গ্রামের 264টি পরিবারের জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বেশ কয়েক মাস থেকে। জল জীবন মিশনের আওতায় গ্রামের একটি প্রকল্প নির্মাণ হলেও গ্রামবাসী পানীয় জলের সুবিধে পাচ্ছেন না। এই প্রকল্পের জন্য জল আনা হয় সুরমা নদী থেকে, কিন্তু বর্তমানে শুকনো মরশুমে নদীর জলস্তর একেবারে নিচে চলে যাওয়ায় এই নদী থেকে জল আনা সম্ভব হচ্ছে না। এতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এতগুলো পরিবারের জনগণ। এ নিয়ে ক্ষোভের পারদ চড়ছে গ্রামে। ওয়াটার সাপ্লাই দুর্নীতি মানছি না, মানবো না, জালালপুর ওয়াটার সাপ্লাই দুর্নীতি মানছি না, মানবো না, প্রতিদিন জল দিতে হবে, জালালপুর মিশনের যে কাজ হয়েছে এই কাজটা ভালো করে হয়নি। তাই আমরা জালালপুর প্রথম খণ্ডের যে জল জীবন মিশনের যে কাজ হয়েছে এই কাজের দুর্নীতির কারণে আমরা डेली जल पाচ্ছে না। আমাদের এরিয়ার যে हर घर जल में जाने के लिए बोला था, अभी वो जल नहीं पहुंच रहा है। সুরমা নদীর তীরে আমরা অবস্থিত এই জালালপুর জিপিটা, কিন্তু দেখা যায় এই সিজন টাইমে যখন ডিসেম্বর দিকে নভেম্বর আর জলগুলো শুকিয়ে যায় নদীর, কিন্তু হাহাকার লাগে
ফুসকুনির জল শুকিয়ে যায়। কিন্তু এখনও দেখা যায় যে আমাদের জালালপুর এই ওয়াটার সাপ্লাই পার্ট 1 ডিভিশনে এখনও পর্যন্ত রেগুলার কোনো জল দেওয়া হয় নাই। বিগত 1 মাস থেকে কোনো ধরনের রেগুলার জল দেওয়া হয় নাই এবং কমিটি কে বা কাহারা আমরাও জানি না। আমাদের দাবি হলো যে আমি কমিটিটা রিফর্ম করার জন্য, যদি কমিটি বনিয়ে থাকে কিন্তু রিফর্ম করিয়ে সকলকে নিয়ে মিলিয়ে এটা কমিটি নতুন করা হোক এবং প্রতিদিন জল দেওয়া হোক। তাই আমরা মেমোরান্ডাম মানে এখন রেডি করেছি। প্রত্যেক 264টা ফ্যামিলি আছে বেনিফিশিয়ারি, তার সিগনেচার নিয়ে আমরা আগামীকাল সিও স্যারের কাছে যাবে এবং ডিসি স্যারের মধ্যে কাছে যাইমু। এরপরে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করব। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেডিটেশনের উপর গতকাল শিলচরে পৃথক পৃথক 2টি কর্মসূচির আয়োজন করা হয় শিলচর শিলংপট্টির রাষ্ট্রীয় বিদ্যাপীঠ এবং ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে। এতে প্রচুর সংখ্যায় ছাত্রীরা যোগ দেয়। 2টি কর্মসূচিতে বক্তব্য রাখেন শিলচরের জ্যোতি বেহেনজি। কর্মসূচিতে অসংখ্য পড়ুয়ারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাকে পা রেখে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। একজোট হয়ে কাজ করার আহ্বান কৌশিকের। মুখ্যমন্ত্রীর দেওয়া গুরুদায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব বললেন কৃষ্ণেন্দু। সিন্ডিকেটের জন্য বরাকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, অভিযোগ আম আদমি পার্টির। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।